মেদিনীপুরের ঐতিহ্যবাহী 10 মাইল দৌড় প্রতিযোগিতা হলো বৃহস্পতিবার সকালে। এবারের এই 10 মাইল দৌড় প্রতিযোগিতা 60তম বর্ষে পদার্পণ করলো। চিরাচরিত প্রথা অনুযায়ী 23শে জানুয়ারি সকালে প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেদিনীপুরের শহরের অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতা অন্যান্য বছরগুলোর মতন এই বছরে শুরু হয়েছে। শুধু জেলা নয়, রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে প্রায় 111 জন প্রতিযোগী এবারের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের এই প্রতিযোগিতা শুরু হয় মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দান থেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কার ও ট্রফি। মহিলাদের মধ্যে যে প্রথম হবে তাকে একটি বাইসাইকেল দেওয়া হবে। উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সিএবি প্রতিনিধি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, নির্মাল্য চক্রবর্তী, খড়গপুর গ্রামের বিধায়ক দীনেন রায় সহ বিশিষ্ট গুণীজন। আজকে 60তম মানে আমাদের হীরক জয়ন্তী। আমরা আমাদের আজকে দেখছেন অনুষ্ঠানটা শুরু করতে আমাদের একটু আজকে আমাদের কালঘাম ছুটে গিয়েছে। আমরা খুব একটু অসুবিধার মধ্যে পড়েছি, এর জন্য আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটা একটু হ্যাপাজার হয়ে বুঝতে পেরেছি নিজেরা। যাই হোক, এর সত্য কারণ আমাদের যারা ছিল, যারা করতো 10 মাইল দৌড়টা, তারা আজ কেউ নাই। আমরা গুটি কয়েক কয়েক 3-4 জন সদস্য, 4-5 জন সদস্য নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছি। অনেক ভুল ত্রুটি রয়ে গিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা প্রার্থনা করছি 1 নম্বর। আর কি বলবো, খেলার মান আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমরা স্টার্ট করেছিলাম তখন 300-400 প্রতিনিধি থাকতো। আস্তে আস্তে এই অ্যাথলেটিক্সের উপর মানে কেন কি জানি, ক্রিকেটের যেমন পেয়ে যাচ্ছে, অ্যাথলেটিক্স কমে যাচ্ছে। আমার সামনে দীনেন রায় আমাদের সভাপতি আছেন, সভাধিপতি আছেন, আমি তাকেও রিকোয়েস্ট করবো একটু অ্যাথলেটিক্সের ব্যাপারটা একটু আপনার নজর দিন, যাতে আমরা ভবিষ্যতে ভালো ভালো অ্যাথলেটিক্স তুলতে পারি। যাতে এটা বলতে অ্যাথলেটিক্স যারা একটু আকর্ষণীয় আছে, কি যেন প্লেয়ারটি যেন কিছু পাই, যেন অ্যাথলেটিক্স যেমন ক্রিকেটে যেমন সবাই মানে কি বলবো উৎসাহিত হয়ে যায়। অ্যাথলেটিক্স মানে দেখুন না, যে যারা দৌড়াচ্ছে মেদিনীপুর শহরের কজন লোক আছে, 111 জন। বাইরে থেকে সব ম্যাক্সিমাম ফিমেলও আছে। দিয়ে আজকে আমরা এর মধ্যে যাই হোক করেছি। আর আমাদের আর কি বলবো, এরপর আমরা ক্লাব ঘরটা নিয়ে আমরা আশা করছি যে পরবর্তীকালে আমরা মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবে বললাম, মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের 11 জন। বাইরে থেকে ম্যাক্সিমাম সবই আসে। হ্যাঁ, মেদিনীপুর ছেলে খুব কম, প্রিয়াঘাটা, লালগড়, ঝাড়গ্রাম এখান দিয়ে এসেছে আশেপাশে। আর দাঁতনের খুব লিমিটেড। মেদিনীপুর শহরে আমি দেখেছি, আমরা ছোটবেলায় ঘুরতাম, রাজ্যের বাইরে আছে, রাজ্যের বাইরে বারাণসী, বেনারস, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সব জায়গাতে লোক এসেছে ক্যান্ডিডেট। তারা তাদের যেটুকু থাকা টাকা আমরা চিরাচরিত পছন্দ যেভাবে করে থাকা খাওয়ার সব বন্দোবস্ত আমরা করেছি। প্রায় 30,000 টাকা, 20,000 টাকা যেটা আমাদের আছে, হ্যান্ডবিলে দেখেছেন 15,000 টাকা। এছাড়া মেয়েরা দৌড় করলে ওইটা পাবে, এতে পায়। এছাড়া আমরা অতিরিক্ত পুরস্কার রেখেছি, যেটা যদি মেয়েদের মধ্যে যারা ফার্স্ট হবে তার 10,000 টাকা এবং একটি রেসিং সাইকেল দেখুন দেওয়া আছে, রেসিং সাইকেল ওইটা পাবেন। সেকেন্ড পুরস্কার 7,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা, এই 3টে পুরস্কার এবছর এক্সট্রা। আমি সুনীল সামন্ত, আমার সঙ্গে আছেন সভাধিপতি, আমার সঙ্গে আছেন নির্মাল্য, আমি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। দেরি হলো একটু মানে এর জন্য। মেদিনীপুর ঐতিহাসিক মেদিনীপুর শহর এবং আজকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। বিগত 59 বছর ধরে মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাব 10 মাইল দৌড় প্রতিযোগিতা করে আসছে। এবছর তারা 60-এ পা দিয়েছে। মেদিনীপুর শহরের মানুষ উৎসাহী, কারণ তারা রাস্তার ধারে প্রত্যেক বছর দাঁড়িয়ে থাকে দৌড় প্রতিযোগিতাদের অভ্যর্থনা জানানোর জন্য, তাদের সম্মান জানানোর জন্য। এই বছরও মেদিনীপুর অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই 10 মাইল দৌড়ের সূচনা কিছুক্ষণ আগেই হয়েছে। প্রচুর প্রতিযোগিতা, 111 জন মোট প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। মহিলা প্রতিযোগিতা
অংশগ্রহণ করেছে। মেদিনীপুর জেলার বহু প্রান্ত থেকে প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে, জেলার বাইরে অনেক প্রতিযোগী আজকে এখানে অংশগ্রহণ করেছে। এবং যখন এখানে শুরু হয় কলেজ মাঠ থেকে 10 মাইল দৌড় শেষ করবে, আবার ওরা এসে কলেজ মাঠে প্রচুর দর্শকের মধ্যে দিয়ে, করতালির মধ্যে দিয়ে এবং সবার অভ্যর্থনায় আজকের এই 10 মাইল দৌড় প্রতিযোগিতা সুন্দরভাবে শুরু হয়েছে। খেলার প্রতি যদি অনীহা থাকতো 111 জন পার্টিসিপেন্ট থাকতো না। দিনকে দিন খেলার ডাইভার্সন হচ্ছে। আজকে যখন এটা 60 বছর আগে শুরু হয়েছিল তখন অ্যাথলেটিক প্রাধান্য পেত, ধীরে ধীরে অ্যাথলেটিকে মানুষের এনথুজিয়ামটা কমছে, কিন্তু সেটা যাতে না কমে, আগামী দিনে যাতে আরো বেশি করে অ্যাথলেটিক আমাদের জেলা থেকে ভারতবর্ষ পায়, আমাদের স্টেট পায়, সেই জন্যই কিন্তু আমাদের প্রত্যেক বছর এই প্রোগ্রামটাকে বিশেষভাবে আমরা প্রত্যেকে সবাই মিলে ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুর জেলার সমস্ত বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে প্রত্যেকে এটাতে আমরা অংশগ্রহণ করি, একটাই কারণ যাতে আরো বেশি করে প্রতিযোগী আগামী দিনে এই খেলাতে অংশগ্রহণ করে। নির্মল্য চক্র।